أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد الصلاة والسلام على رسول الله ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, যেই জীবনী আমাদের জন্য একটি অনুপ্রেরণা, যেই জীবনী আমাদের জন্য শিক্ষা, যেই জীবনী হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনই এত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত যে এক একটি দিন যেন এক একটি শতাব্দী। তার জীবনের প্রতিটা মুহূর্ত থেকে, প্রতিটা ঘটনা থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরো জীবনকে আমরা কয়েকটি অংশে ভাগ করতে পারি। মূলত তিনটি অংশে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে নবুয়ত জীবনের পূর্বের সময়, তার জন্ম থেকে শুরু করে রিসালাতের যে রাস্তা শুরু হয়েছে তার আগ পর্যন্ত। দ্বিতীয় অংশ হচ্ছে তার 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সেই সময় থেকে শুরু করে মক্কা যে সময়টিকে তিনি অতিক্রম করেছেন হিজরতের আগ পর্যন্ত, সেই 13টি বছর, যেটাকে আমরা মাক্কি যুগ বলে থাকি। এবং শেষ অংশ হচ্ছে হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই ইসলামের সার্বজনীন প্রতিষ্ঠার জীবন শুরু হয়ে যায়, সেই জীবন যেটাকে আমরা মাদানী জীবন বলে থাকি, তার ওফাতের আগ পর্যন্ত। তো সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আমরা যত জানব, যত শিখব, তত বেশি আমরা আমাদের নিজেদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবো, তত বেশি আমরা কোরআনকে রিয়েলাইজ করতে পারবো, তত বেশি আমরা জীবনের সাথে আমাদের যে কোরআন, যে সুন্নাহ, তাকে মিলিয়ে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রতিটা মুহূর্ত থেকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবনের যে সূচনা, সেটা হচ্ছে প্রথম যে রিভিলেশন আসে, সেই রিভিলেশনের মাধ্যমে শুরু হয়। আমাদের সবার কাছে এই ঘটনাটা মোটামুটি জানা আছে। তারপরও আমরা যদি নির্ভরযোগ্য সূত্রের খোঁজ করি, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সর্বপছন্দনীয় সম্মানিত একজন স্ত্রী, যিনি আমাদের উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে একটা দীর্ঘ হাদিস বর্ণনা করা হয়েছে। যেই হাদিসটার মাধ্যমে আমরা আসলে জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে কীভাবে নবুয়ত বা কোরআনের বাণী আসা শুরু করলো। এবং এই দীর্ঘ হাদিসটাকে বলা হয়েছে যে এই হাদিসটা থেকেই হাদিস বিশারদগণ 40টারও বেশি শিক্ষা এখান থেকে বের করেছেন। তো সুবহানাল্লাহ, যে প্রতিটা জিনিস নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করতে হয়। আমরা শুধু পড়ে গেলাম কিন্তু বোঝার চেষ্টা করলাম না, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে শিক্ষা নিলাম না, তাহলে আসলে সেই জীবনী জানার মধ্যে কোনো ধরনের সার্থকতা নাই। এটা হচ্ছে অনেকটা গল্প পড়ার মতোই হয়ে গেল আমাদের জন্য। তো আমরা যদি দেখি সেই হাদিসটাতে কি বলা হয়েছে, আমি আগে হাদিসটা পড়ে যাচ্ছি। সেখানে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। তিনি বলেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পড়ুন। আর আপনার রব মহামহিমান্বিত। তার মানে সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত জিবরিল আলাইহিস সালাম তাকে পড়ে শোনান এবং তিনি সেটা রিপিট করেন। তারপর এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল ইবনুল আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার কাছে গেলেন, যিনি জাহেলি যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তুমি কি দেখো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, ইনি সে দূত যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন আর ওহী স্থগিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যে বর্ণনা করা হয়েছে এখানে, সেটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনাটা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জীবনের অনেক পরে। যেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসা শুরু হয়, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্মও হয় নাই। তাহলে তিনি কিভাবে এত সুন্দরভাবে, এত পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটার বর্ণনা দিলেন? তো এখান থেকে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অনেক কিউরিয়াস, অনুসন্ধিৎসু মন ছিল তার। কোনো কিছু জানার ব্যাপারে, শিখার ব্যাপারে তার যে আগ্রহ, সেই আগ্রহটা এখানে আমরা খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি। তার জানার আগ্রহ থেকেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পুরো ঘটনাটা শুনেছেন এবং এত মনোযোগ দিয়ে শুনেছেন যে তিনি সমস্ত ঘটনা আবার সুন্দরভাবে বর্ণনাও করতে পেরেছেন। এবং সে কারণে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত মেধাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার কাছ থেকেই আমরা অনেক হাদিস বর্ণনা পাই এবং সেই হাদিসগুলো পাই যেগুলো অন্য কারো কাছে আসলে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের, তার যে প্রাইভেট লাইফ ছিল, যে তাদের পারস্পরিক সম্পর্কের যে বর্ণনা আমরা দেখতে পাই, সেগুলো অন্য কারো পক্ষেই জানা সম্ভব ছিল না এবং সেগুলো আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনাতে পাই। তো এখান থেকে আমরা দেখছি যে জানার আগ্রহ, কোশ্চেন করা এবং সঠিক জিনিস জেনে নিয়ে সেটাকে স্মরণে রাখা, সেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বিরাট বৈশিষ্ট্য। তার সাথে সাথে এই হাদিসটা থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে একজন স্পাউসের সাথে, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত। এখানে আমরা দেখি আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই ঘটনাগুলো জেনেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যস্ত মানুষ ছিলেন আমরা জানি, যে মদিনায় হিজরত করার পর থেকে একটার পর একটা ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন। তার মাঝেই তিনি সাহাবাদেরকে সময় দিয়েছেন, তার মাঝেই সমাজ গঠন করেছেন, তার মাঝেই আমরা দেখি তার ওয়াইফদের সাথেও তিনি কত সুন্দরভাবে সময় বন্টন করেছেন। এবং এর মধ্যে আমরা দেখি যে এই যে গল্প করার সময়, গল্প করে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাছ থেকে এটা জেনে নিয়েছেন, সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে। একজন স্বামী স্ত্রীর মধ্যে আসলে এই ধরনের সম্পর্ক থাকা দরকার। আমরা আজকে এমন এক ব্যস্ত জীবনের মধ্যে পড়ে গিয়েছি যে পারস্পরিক কথা বলার সময় আমাদের হয় না। প্রয়োজনীয় কথা ছাড়া আমাদের দেখা যায় কথা বলার সুযোগটুকু হয় না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের সাথে এত ঘনিষ্ঠ ছিলেন যে অনেক খুঁটিনাটি কথাও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে গল্প করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামও সুন্দরভাবে সেগুলোর জবাব দিতেন। তো এরকম সুন্দর একটা সম্পর্ক, এই যে পারস্পরিক কথাবার্তা বলা, সেই জিনিসটা আসলে স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা দেখি এখানে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের শুরুর দিকে বলা হচ্ছে প্রায় 40 দিন পর্যন্ত তিনি কি করেছেন, যে হেরা পর্বতে গুহার মধ্যে যেয়ে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তো তিনি মাঝে মাঝে বাসায় আসতেন, ঘরে আসতেন, আবার মাঝে মাঝে তিনি চলে যেতেন, এবং যখন তার ফিরতে দেরি হতো তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কী করতেন, যে তার কাছে খাবার নিয়ে যেতেন। যারা মক্কায় গিয়েছেন তারা অনেকে হেরা গুহা দেখেছেন, হেরা গুহায় উঠেছেন। আজকে হেরা গুহার যে অবস্থান সেটা হচ্ছে খুবই সুন্দর করে স্টেপ বাই স্টেপ যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, এবং সেটুকু উঠতেও দেখা যায় অনেক কষ্ট হয়ে থাকে। আর আমরা যদি দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কীভাবে সেই হেরা পর্বতে হেরা গুহায় উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাবার দিয়ে এসেছেন, এবং কিভাবে তিনি ফিল করেছেন যে তার খাবার শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে আমরা ফিরে আসতে পারছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফিরে আসতে পারছেন না এবং তার খাবারটা তিনি নিয়ে যাচ্ছেন। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সম্পর্কটা তৈরি করেছিলেন, সেখানে আমরা দেখি যে কষ্ট স্বীকার করেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে চলে যেতেন। এবং আরেকটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এখানে যে বর্ণনাটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে তিনি তখন সত্য স্বপ্ন দেখা শুরু করেছিলেন, এবং তিনি যে সত্য স্বপ্নগুলো দেখতেন সেগুলো আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি শেয়ার করতেন, এবং পরদিন দেখা যেত সেগুলো সত্যি হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে অনেক সময় আমরা এরকম আজব কিছু হলে শেয়ার করতে চাই না কারোর সাথে। সে আমাকে কি মনে করবে, সে কি আমাকে পাগল মনে করবে, বা আমরা হাসাহাসি করি আরেকজনকে নিয়ে। কিন্তু এখানেও আমরা দেখি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত সুন্দর সাবলীল ছিল যে তারা পরস্পরের সাথে এ ধরনের আজগুবি মনে হলেও সে ধরনের কথা মানে শেয়ার করতেও তাদের মধ্যে কোনো কুণ্ঠা ছিল না। এবং এখানে আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর জন্য কত কষ্ট স্বীকার করে সেখানে গিয়েছিলেন। এবং সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সে কঠিন সময়েও আমরা দেখি যে যখন নবুয়ত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, তখন তার কাছেই ফার্স্ট স্বীকৃতি তিনি পেলেন। ফার্স্ট ইসলামের যে দাওয়াত, সেই দাওয়াতটা আমরা দেখতে পাই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাই প্রথম অ্যাকসেপ্ট করে নিলেন, যেখানে হচ্ছে অন্য কেউ শুনলে তাকে ক্রেজি মনে করতো। তো সুবহানাল্লাহ, যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কত সুন্দর এবং কত সাবলীল হওয়া উচিত, সেটা আমরা এই হাদিসটার মধ্য থেকে অনেক সুন্দরভাবেই দেখতে পাচ্ছি। তো এই সম্পূর্ণ হাদিসটা যখন আমরা পড়লাম, সেখানে আমরা দেখি যে প্রথম যে কোরআনের ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসা শুরু করলো, সেই সময় কয়েকটা স্টেজে কোরআনের ওহীটুকু আসে। ফার্স্টে হচ্ছে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। তারপরে আমরা দেখি যে তিনি হীরা গুহাতে যেয়ে ধ্যানে মগ্ন হলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম একসময় তার কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে সূরা আলাকে প্রথম ৩ অথবা প্রথম ৫টি আয়াত তাকে পড়ে শোনান, এবং তারপরে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভয় পেয়ে ঘরে ফিরে যান, এবং সেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে তাকে সান্ত্বনা দেন এবং তার এই কথার সত্যতা ব্যাপারে জানার জন্য তিনি, বা এই কথা তিনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা অভিনব জিনিস এবং এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসা সম্ভব না, এবং সে কারণেই তিনি ওয়ারাকার কাছে তাকে নিয়ে যান। তো প্রথম রিভিলিয়েশন আসা, প্রথম নবুয়ত আসা এরকম স্টেপ বাই স্টেপ ভাবেই এগিয়ে গিয়েছিল। এটা হঠাৎ করে হয় নাই বা হঠাৎ
হঠাৎ করে আসলো এবং সবাই এটা মেনে নিল, এরকম কিছু কিন্তু হয় নাই। তো ইনশাল্লাহ আমরা এই স্টেজগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, যাতে আমরা বুঝতে পারি যে এই প্রতিটা, যেটা বলা হয়েছে যে এই একটা হাদিসেই 40টার বেশি লেসন রয়েছে, তাহলে আমরা এই হাদিসটা নিয়ে আরেকটু আলোচনা করব ইনশাল্লাহ।